আপনারা সাধারণত আমার মাটির ভিডিও দেখেন, কিন্তু এইগুলো হচ্ছে আমার ভালো লাগা। দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট আম বাগান আছে, বিভিন্ন ধরনের আম আছে তার। আর এটা গতবারে লাগানো গাছে দেখুন কত সুন্দর আম হয়েছে। এই আমটা কিন্তু খুব সুন্দর, মানে দেখতে শেপটা দেখেছেন, আর পাকলে কালার দারুণ হয়। এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার আম। শেপটা দেখুন একদম গোলাকার, কত সুন্দর। কাছ থেকে দেখাবো, আর পাকলে কি সুন্দর কালার হয় আস্তে 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 সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমেরিকান রেড পালমার, ছোট্ট গাছে কত সুন্দর আম ধরেছে। এখানে 6টা আম ধরেছিল, এখন 5টা আছে, পাকতে শুরু করেছে, যে কারণে কালারটা দেখুন আসতে শুরু করেছে। তো এটা আমি এখন তুলে নেব, কিছু আম পারবো। এবার কোন কোন গাছ আছে সেই গাছে আমগুলো ধরে আছে আপনাদেরকে দেখাবো। এটা একটা মিয়াজাকি আম, একদম মাটির কাছে পড়েছিল বলে কালার আসেনি, ঝড়ে পড়েছিল গাছে, ছোট্ট ছোট্ট গাছ। তো সেই গাছগুলোতে এই দেখুন, এই যে এইগুলো হচ্ছে মিয়াজাকি আম গাছ, ঠিক আছে। এই লাইনটা টোটালি মিয়াজাকির গাছ। তো দুটো গাছে এবার ধরেছিল প্রথম। আর আরেকটা গাছ দেখাবো, একটু সঙ্গে থাকবেন, বড় গাছও আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে দুটো গাছ আছে, কি সুন্দর কালার আসছে দেখুন। এটা হচ্ছে ব্যানানা, এই দেখুন একদম কালার হলুদ ভাব আসতে শুরু করেছে। তা 1 বছরের গাছে কত সুন্দর আম ধরেছে। এদিকেও দেখায় আপনাদের, এই দেখুন, এই দেখুন এগুলো কিন্তু সব ব্যানানা। প্রত্যেক বছর এই গাছগুলোতে কিন্তু আম হয়। তো ব্যানানার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক বছর ধরবে, আমগুলো খেতেও কিন্তু খুব সুন্দর এবং খুব সেন্ট হয়, আর আটিটা ভীষণ পাতলা। এই দেখুন সমস্ত জায়গায় কিন্তু আম ধরে আছে। আপনাদের অল্প একটু ঘুরিয়ে দেখালে, এই যে ছোট্ট একটা গাছে এখানে প্রায় 17টা আম আছে এই গাছটাতে। এই দেখুন নিচে দিয়ে সব জায়গা দিয়ে দুটো, ওইখানে তাকান দেখুন 3টে, এইদিকে দেখুন 3টে ধরে ঝুলছে, উপরে আছে। ওদিকে পারছি আর এদিকে ধরছে। ওই আপনাদের যেটা বলি কাটিমন, এটাও খেতে ভালো, কাঁচাতেও খাওয়া যায়, পাকলেও কিন্তু ভীষণ মিষ্টি হয়, আর পুরো হলুদ কালার হয় পাকলে। এই কাটিমনের এই দেখুন মুকুল এখানে আছে, তো আবার এই দেখুন এটাতে মুকুল আসছে। আর এখানে অল্প আপনারা যারা বাগান করেন একটা কাটিমনের আম কিন্তু রাখবেন, তাহলে কাটিমন রাখলে কি হয়, মোটামুটি আপনি 3টে টাইম কিন্তু এখান থেকে ফল পেতে পারেন। এই দেখুন, আর প্রচুর ধরে কিন্তু গাছটাকে, কত ফল এখানে খেয়াল করুন। একদিকে মুকুল আসছে আর একদিকে সেটিং হচ্ছে। এই লাইনটাতে আবার আঙুর লাগিয়েছি, এটা হচ্ছে সেই বাইকুনুর আঙুর, এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি। আর ওই পাশে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এই আঙুরটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, বাড়ি খাওয়ার জন্য সমস্ত কিছুই করা। এই গাছটাও দেখুন কত সুন্দর হচ্ছে, প্রচুর ফল হয়েছিল গাছটাতে। আর এই যে আমাদের অরুণিকা, প্রচুর ফল হয়েছিল, মুকুল হয়েছিল। এই দেখুন মুকুলটা এখনো আছে, কিন্তু শেষ পর্যন্ত টেকাতে পারিনি। আর এই যে আমাদের আর একটা সেনসেশন ভ্যারাইটি, এই গাছটাকে দেখুন ট্রান্সফার করছি, অন্য 10 রকমের আম গাছ এখানে থাকবে। সবগুলো কি কি দিয়েছি, কিভাবে করতে হবে, অম্রপলি গাছ ছিল এখানে দেখতে পাচ্ছেন, সব ট্রান্সফার হচ্ছে। 10 রকম আম গাছ, মানে আম হবে এই গাছটাতে। প্রত্যেকটা গ্রাফটিং এক একটা করে আছে কিন্তু। এই দেখুন, এই দেখুন আরও দুটো দেব। আর এখানে এই গ্রাফটিংটা দেখুন কত মোটা হয়ে গেছে। কিভাবে করবেন আপনাদের একটু হাতে কলমে দেখিয়েও দিতে পারি। এই দেখুন এই গ্রাফটিংটা সেট হয়ে গেছে, এই গাছটা কিন্তু আগে দেওয়া। তো ওপরে যেটা আছে এটা হচ্ছে অরুণিমা, আমাদের ভারতীয় একটা ভ্যারাইটি অরুণিমা। এটা আমার বাড়ির পিছনের একটা অংশ। এই যে বড় বড় পাতা দেখছেন, এটা একটা খুব সুন্দর লেটেস্ট ভ্যারাইটি অম্বিকা। তো পরের বার এই গাছটাতে আম নেব। গাছটা যথেষ্ট বড় হয়েছে, ওপাশে দেখুন দুটো ডাল হয়েছে মোটা মোটা, গাছটা বড় হয়েছে। আর এটা একটা টবে আছে, এই যে কাটিমন আপনাদের দেখালাম ধরে আছে। আর অল্প একটু ওই পাশে দেখাবো আমার বাড়ির মন্দির। তো যাই হোক, এই যে আরেকটা বড় গাছ হয়েছে দেখেছেন, একটু দেখাই আপনাদের উঁচু করে। এই যে এই গাছটা কিন্তু অরুণিমা, অনেকটা বড় হয়েছে, পরের বার অনেক আম নেবে এই গাছটাতে, এই গাছটাতে। আর এই পাশে আর একটা গাছ আছে, এটা এবার তুলবো, ঠিক আছে। এটা হচ্ছে থাইটল, এই গাছটা এইবার তুলবো, তুলে মাঠে নেব গাছটা। আমার এটা সাইকেল মাইকেল থাকে ঘরটা, আমাদের এই রান্নাঘরটা ছিল। এই রান্নাঘরটার বয়স মোটামুটি আজ থেকে প্রায় 30 বছর বয়স।
সেই জন্য এটা রেখে রেখে দেওয়া আছে। আর এটা আমার বাড়ির একটা অংশ, মানে এটা হচ্ছে বাড়ি, ওপরে দোতলা করছি, ছাদ ঢেলেছি। কেমন এই, আর এই ঢোকার রাস্তা, রাস্তার দুপাশ দিয়ে গাছ লাগানো আছে, ফুল গাছ। এটা হচ্ছে মন্দির। এখন এই দেখুন আবার কত আম হয়ে আছে। এটা হচ্ছে আম্রপলি, প্রত্যেক বছর এই গাছ থেকে আমি আম পাবই। ঠিক আছে, পাশে দেখুন কত সুন্দর মোটা মোটা সুপারি গাছ এসেছে। এইগুলো হচ্ছে আবার খাওয়ার জন্য ড্রাগনও লাগিয়ে রেখেছি, দেখুন ফুল এসেছে কত ড্রাগন। এখানে আবার একটা পদ্ম দেওয়া আছে, পদ্ম। এখানে আমি পেয়ারা লাগাচ্ছি মাঠে, যেটা সুপার 10-এর চারা রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই দেখুন পদ্ম, এখানে টবে পদ্ম আছে। আর এই যে গাছগুলো দেখছেন সুপারি গাছ, এইগুলো হচ্ছে আমাদের সুমঙ্গলম, কেরালার একটা খুব সুন্দর জাত। এই দেখুন কত নিচ দিয়ে কিন্তু চলে এসেছে, সুপারি ধরেও গেছে এইটুক গাছে, খেয়াল করেছেন? এই দেখুন সুপারি ধরেছে। তো কয় বছরের গাছে সুপারি ধরেছে, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে। তো উচ্চ ফলনশীল যে জাত সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে, এবং গাছের কোয়ালিটি, গোড়া সব দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন যত্ন সব পড়ে আছে। এটা হচ্ছে একটা কমলালেবুর জাত আমাদের নাগপুরের, দেখা যায় কেমন হয়। দেখতে পাচ্ছেন তাইওয়ান পিঙ্ক, ছোট ছোট গাছে দেখুন পেয়ারা চলে এসেছে। এটা সব চারা তাইওয়ান পিঙ্কের। আর একটা ড্রাগন লাগিয়েছি, এই দেখুন সব ফুল এসেছে, কিছু বড় হচ্ছে, এই যে নিচ দিয়ে বড় আছে। এমন বৃষ্টি প্রতিদিন চলছে, চলুন একটু নিচে যাওয়া যাক। এই ওপর থেকে আসছি, এই যে নিচে যাওয়া যাক। এগুলো হচ্ছে সব মিয়াজাকির চারা, তো এগুলো সব প্যাকেট করতে হবে, রোদে নিতে হবে। তো বিভিন্ন আমের চারা আছে এখানে, এগুলো তুলে রাখা আছে, প্যাকেট হবে কিছুদিন বাদে, গাছগুলো বড় করতে হবে। বিভিন্ন ভ্যারাইটির আম আছে, ওদিকে চারা আছে, চারা দেখাচ্ছি না এখন। তো আমি আসলে অ্যাকচুয়ালি আম দেখাতে নিয়ে যাব আপনাদেরকে। কেমন একটা বড় গাছ, এটা হচ্ছে নামডকমাই। তো নামডকমাই, এই যে ডকমাই যে আম কেমন ধরে আপনাদের দেখালে বুঝতে পারবেন। এই দেখুন থোকায় থোকায় ধরে একদম টোটাল, খেয়াল করেছেন? এই সবগুলো হচ্ছে শেপ, পাকলে দারুণ হলুদ কালার চলে আসবে, এই রকম পরিমাণে এটা ধরে। এটাও কিন্তু প্রতি বছর ধরে, শুধু নিচে নয়, এখানে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন ওপরে সমস্ত জায়গায় গাছের ফাঁকে ফাঁকে এটা কিন্তু চলে আছে। এখানে কতগুলো, খেয়াল করুন তো, এই যে দেখেছেন কেমন ধরেছে। তো এটা একটা কিন্তু দারুণ ভ্যারাইটি, এবং খেতে খুব দুর্দান্ত, মানে সুন্দর স্বাদের আম। বুঝতে পারছেন কতগুলো আম? দেখুন, তো মোটামুটি দুটো আম এই ডকমাই আমি পেড়ে নেব। একটা এখান থেকে একটা নিই। এই দেখুন শেপ, এখনো পাকার মতো হয়নি। এই যে আসুন ব্যানানা, একটু বড় গাছ, এপাশ থেকে সব তুলেছিলাম, লোকে তুলে নিয়ে যায়। এখন আমগুলো কত বড় বড় সাইজ হয়েছে দেখুন। এমন প্যাকেট করলে দুর্দান্ত সাইজ আসে, প্যাকেট করলে দারুণ কালার আসে। এই যে ব্যানানার শেপ দেখুন, দেখেছেন? এটা দুটো পেড়ে নেব। ও নিচ দিয়ে সব ওই জঙ্গলের ভিতর দিয়ে হয়ে আছে। টাকাপাত গাছ ছিল, এখানে ধরেছিল, এটা পেড়ে নিয়েছি। ওই যে বড় যে গাছটা দেখছেন বাংলাদেশের গৌরমতি, ওটাতেও আম ধরেছে। এই দেখুন এই যে আমটা, এটা হচ্ছে বাংলাদেশের গৌরমতি, বিখ্যাত আম, খেতে ভীষণ মিষ্টি হয়, অনেক লেট ভ্যারাইটির আম। কেমন এই যে গৌরমতি গাছটা দেখছেন, এটা হচ্ছে রেড আইভরি। একটা আম 1 কিলোর ওপরে হয়েছিল নিচে, সে বাবা কিছুদিন আগে পেড়ে নিয়ে গেছে। এটা প্রচুর ধরন হয়। এই দেখুন আমার সাইজ দেখুন, বুঝছেন? তো এই আমার দুটো নিয়ে যাব। এখানে দেখুন
খেয়াল করে কিন্তু দেখুন। ভালো নিচে ভালোটা আটা এগুলো এক কেজি দারুণ। হবে। এটা চাকাপাতের মতোই কিন্তু দেখতে। আর এইদিকে দেখুন এই যে গাছটা, এবার প্রুনিং করলে গাছটা কিন্তু সুন্দর দেখার মতো শেপ দেব, কারণ গোড়াগুলো মোটা করে ফেলেছি অলরেডি। এই যে আমটা দেখছেন, আর একটা এটা হচ্ছে চিয়াংমাই, কালার আসতে অলরেডি শুরু করেছে। এই যে কত বড় আম দেখুন, এটাও প্রায় 600 গ্রাম ওজন হবে, 600-700 ওজন হবে। তো এটাও একটা তুলব। এই দেখুন, ওই দেখুন নিচ দিয়ে ধরে আছে, ওই দেখুন খেয়াল করুন। এই যে এই যে তো এটাতে ধরেনি। এটা হচ্ছে আমাদের আরেকটা আমলেট ভ্যারাইটি চৌষা, আর এটা হচ্ছে বাংলাদেশের আর একটা ভালো ভ্যারাইটি, সেটা হচ্ছে হাড়িভাঙা। দেখা যাক পরের বার আম নেওয়া যায় নাকি। আর এই এটাতে আম ধরেছিল পাঁচটা, এবার প্রথম, সেটা হচ্ছে বাড়িফোর, খুব সুন্দর আর একটা আম। এই যে গাছটা দেখালাম আপনাদের, এর পরের যে গাছটা ওই গৌড়মতির পাশে যে গাছটা, এই যে বাড়িফোর। দেখুন মাঠে সবজি চাষের পাশাপাশি এগুলো আমার কিন্তু অযত্নের যে বাগানে গড়ে ওঠা তার ফল। এগুলো যখন হারভেস্ট করছে একটা আলাদা রকমের আনন্দ। সেই জন্য আজকের ভিডিওটা এই আম সংক্রান্ত কোন কোন কালেকশন আছে আমার কাছে সেটা আপনাদেরকে দেখালাম। কিন্তু বাগানটা খুব অযত্নের, জঙ্গলের ভিতরে। পরের বার খুব গুছিয়ে সুন্দর করে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো অযত্নের বাগানের ভিতরে দেখুন যে কোয়ালিটির আম, এক এক করে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এত সময় ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অন্যান্য ভিডিও, চাষের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন এই দেখুন, এগুলোই তো হচ্ছে আমার ভালো লাগা। দেখুন এইগুলো হচ্ছে আমার ভালো লাগা। এটা কিছুটা জমি আমি কিন্তু এই বিভিন্ন ধরনের আম দিয়ে সাজিয়েছি। তো মোটামুটি আমাদের ভারতীয় আম এবং বিভিন্ন ধরনের বিদেশি আম জাস্ট খাওয়ার জন্য এটা কিন্তু বাগান করা। আর কিছু চারা বানাই, যে চারাগুলো প্রতি বছর চাষি ভাইদের কাছে তুলে দিই। এই দেখুন।